ফ্রিজের ভিতরে গোপাল সোনাকে রেখে দেওয়া হয়েছে। চা খাইয়ে দেওয়া এই সমস্ত এইগুলো ঠিক নয়। আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল যারা নাকি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ অর্থাৎ লাড্ডু গোপালকে নিজের সন্তান বা ভাই হিসেবে দেখছেন, তাদের জন্য। হরে কৃষ্ণা, সকলের জন্য আমার দণ্ডবোধ প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। জাস্ট একটু আমি বিগত কিছুদিন ধরে রিলস বা ইউটিউবে দেখছি যে গোপাল সোনাকে কী করছে, অনেকজন বিছানাতে রাখছে বা নিয়ে রিলস করছে, তার উপর আবার নিজেদের ঠোঁট ভগবানের গালেতে টাচ করাচ্ছে। তো এখানে যদি আমি বলতে চাই তাহলে তারা কী বলবে যে আমরা তো গোপাল ঠাকুরকে নিজের সন্তান হিসেবে দেখছি বা ভাই হিসেবে দেখছি। তাহলে একটা কথা, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ভক্তি করতে গেলে ভগবানের প্রতি ভাব থাকা দরকার। কেউ বা স্বামী রূপে দেখছে, কেউ হলো ভগবানকে পুত্র হিসেবে দেখছে, কেউ সখা হিসেবে দেখছে, ভাই হিসেবে দেখছে। ঠিক আছে, ভাবের খুবই দরকার। ভাব ছাড়া প্রেম হয় না, প্রেম ছাড়া ভগবানের ভক্তির দিকে আগানো সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এইটি খেয়াল রাখতে লাগবে যে তিনি হচ্ছে ভগবান, আমাদের সৃষ্টিকর্তা। আমরা যদি ওইভাবে নিয়ে রিলস করি বা আমরা বিছানাতে বসিয়ে দিলাম, বা এরকমও দেখেছি যে চা খাইয়ে দিচ্ছে, এ সমস্ত কিন্তু ঠিক নয়। কারণ এটি আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি হচ্ছে ভগবান। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি সন্তান হিসেবে দেখছি তাহলে আমরা সবসময় কী চাবো, যে আমাদের সন্তান যাতে ভালো থাকে বা আমাদের সন্তান যেটাতে সন্তুষ্ট আমরা সেটাই চেষ্টা করব। যেহেতু জন্মাষ্টমীতে বা যে কোনো অনেক কিছুতে আমরা দেখি যে ভগবানকে মাখন তৈরি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আমরা কী চাইবো, যে আমাদের সন্তান যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় আমাদের সন্তানের। তো আমরা যদি সেটি যে চাই, আমরা যদি সত্যি নিজের সন্তান হিসেবেই দেখি, তাহলে পরে আমরা যেটা নাকি ভগবানের পছন্দ নয়, তা আমরা সেটি করবো কেন? যে আমরা চা খাইয়ে দিচ্ছি ভগবানকে, আমরা কি করছি, ভগবানকে নিয়ে রিলস করছি, এর কোলে থেকে ওর কোলে, এই থেকে ওই জায়গায়, কোনো কোনো জায়গায় দেখলাম এই জায়গায় রেখে দিল, ওই জায়গায় রেখে দিল, কোনো স্থানের যেখানে পারলো সেখানে রিলসের জন্য, ফটোশ্যুটের জন্য রেখে দিল। এমন দেখা গেছে যে সমুদ্রের কিনারেতে, এই ভিডিওটি যে ভাইরাল হয়েছিল, সমুদ্রের কিনারেতে গোপাল সোনাকে রেখে দিয়েছে, আর তার উপর দিয়ে ঝর্ণা বা সমুদ্রের জল বয়ে যাচ্ছে। আবার কাউকে তো দেখা হয়েছে যে ফ্রিজের ভিতরে গোপাল সোনাকে রেখে দেওয়া হয়েছে। তো এটুকু কি ঠিক? আর ভগবানকে চা খাইয়ে দেওয়া এই সমস্ত এইগুলো ঠিক নয়। হ্যাঁ, আপনারা বা আমরা ভগবানকে সেই হিসেবে দেখতে পারি যে ভগবান আমাদের সন্তান বা ভাই হিসেবে দেখতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে উনি হচ্ছে ভগবান, আমাদের সৃষ্টিকর্তা, আর পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আর এই সমস্ত আমাদের মাথায় রেখে তারপর ভক্তি করতে হবে, কারণ এইভাবে করাটা উচিত নয়। আর যে মাতাজি ভগবানকে ফ্রিজের ভিতরে রেখেছিলেন, আমি শুধু তাদেরকে বলতে চাই, বা যারা চাইছে যে এইরকম টাইপের ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য, তো তাদেরকে বলতে চাই যে আমরা যে সন্তান হিসেবে যে দেখি, তাহলে কেউ কি পারবে, কোনো মা কি পারবে তার সন্তানকে ফ্রিজের ভিতরে আটকে রাখতে? কেউ কি পারবে যে ফ্রিজের ভিতরে আটকে রাখতে, বা নিজে ফ্রিজের ভিতরে থাকতে? তাহলে আমরা ভগবানকে কেন এভাবে রাখবো? তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু হলেও পেয়েছেন পয়েন্ট, আর কিছু হলেও জানতে পেরেছেন। তো যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, আমার এই কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর কোনো টপিক নিয়ে ভিডিও করতে হবে যদি চান, তো ভিডিও দেখতে চান কোন টপিকের বিষয়, তাহলে পরে কমেন্ট করে যাবেন। হরে কৃষ্ণ, হরি বল।